মাইনক্রাফট টিপস অ্যান্ড ট্রিক্স পার্ট 1। তো চলুন আমরা এখন মাইনক্রাফটের টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো, আপনারা কীভাবে আপনারা মাইনক্রাফটের ভিতরে প্রবেন, বেসিক কিছু টিপস। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব যে ফেন্স, যারা যারা মাইনক্রাফটে নতুন তারা হয়তো বা জানেন না। আর আপনারা সাধারণত কী করেন, এইভাবে আপনার ফেন্স খুলে এবং কাউদেরকে ব্রিড করেন বা শিপ যেটাই হোক আর কি, ব্রিড করার পর হয়তো বা গরু ছাগলের সংখ্যা বেশি হয়ে যায়, তখন আপনারা মানে রাস্তা খুঁজে পান না, আর এই পাশ দিয়ে গরু ছাগল সব বের হয়ে চলে যায়। অনেক কী বলবো, বিরক্তিকর একটা ব্যাপার, আর এটা অনেক সমস্যাও দেখা দেয়। তো এই সমস্যার সমাধানের জন্য আমার কাছে একটা উপায় আছে। তো এটা আপনারা করবেন না, আমি যে উপায় দেখাবো সেই উপায়টা প্রয়োগ করবেন। তো আপনারা যাবেন মানে একটা কার্পেট নিয়ে নেবেন, আমি ক্রিয়েটিভ থেকে নিয়ে নিচ্ছি। কার্পেট নিয়ে নেওয়ার পর আপনারা সেখানে কার্পেট বসিয়ে দিবেন, তাহলে আপনারা ইজিলি এখান থেকে লম্প চম্প করে চলে যেতে পারবেন, কিন্তু কোনো গরু আসতে পারবে না। এটা একটি খুব সুন্দর একটা ট্রিক, দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম কিন্তু কোনো গরু এখানে চলে আসতে পারবে না। তো নেক্সট ট্রিক, তো আপনারা ফার্মিং এইভাবে করেন, আমি আগে যেভাবে করতাম কিন্তু পরে জানতে পারি যে না, এইভাবে ফার্মিং করা যায় না। তো ফার্মিং করার সঠিক নিয়ম হচ্ছে হলো এইরকম, আপনার মাঝখানে দিয়ে 4x4 ব্লকের একটা ফার্মিং এরিয়া করে নিতে পারবেন, আর এটি হলো সঠিক পদ্ধতি। আপনারা এই পদ্ধতিতে ফার্মিং করলে আপনাদের সুবিধা হবে। তো ইনফিনাইট ওয়াটার সোর্স তৈরি করতে হবে, যারা নুব আর কি, তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, বেসিক ট্রিক্স। আপনারা 4x4 ব্লকের এরিয়া গর্ত করে নেবেন এবং এক পাশে ওয়াটার দিয়ে দিবেন এবং আর এক পাশে আর এক বালতি ওয়াটার দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা ইনফিনাইট ওয়াটার নিতে পারবেন এখান থেকে। আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো আমি দেখতেই পাচ্ছেন আমি 2 বালতি পানিতে কত বালতি পানি নিচ্ছি, এটি হলো মাইনক্রাফটের লজিক। আচ্ছা যাই হোক, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কত বালতি নিয়েছি। আচ্ছা যাই হোক, এখানে প্রায় 16টার মতো বালতি আছে। ওরে বাপরে। আচ্ছা যাই হোক, তারপর যদি আপনারা কোনো দিন হয়তো বা কেভে যান, তো আপনারা কেভে যাওয়ার পর হয়তো বা দেখা যাচ্ছে আপনাদের ইনভেন্টরি ভরে যাচ্ছে, কিন্তু আমার আচ্ছা যাই হোক, ইনভেন্টরি ভরে যাচ্ছে, তখন আপনারা কী করবেন, একটি ক্রাফটিং টেবিল নেবেন, নিয়ে সেখান থেকে আপনারা সেগুলো ব্লক তৈরি করে নেবেন, তাহলে আপনাদের ইনভেন্টরি অনেকটাই রিডিউস হয়ে যাবে। আর এটাই হলো টিপস অ্যান্ড ট্রিক্স। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত তাড়াতাড়ি আপনাদের ইনভেন্টরি বেড়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই তো একটা লাইক করবেন যদি ভিডিও দেখেন, আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটা কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও মডের ওপর আসবে, তো এখনই কমেন্ট বক্সে খালি মডের নামটা বলে দিবেন, আমি সেই মড নিয়ে আসার চেষ্টা করব। আর আমি অনেক রকম শর্ট ভিডিও আপলোড করে থাকি, আপনারা হয়তো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে তো বললাম অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওটা যেহেতু মডের উপর করবো, তাহলে আপনার কমেন্ট বক্সে এখনই মডের নাম দিয়ে দিন, যে আমার কোন মড দরকার, মড দরকার না কি মড দরকার, সেটা আমাকে মনে করেন যে কমেন্ট বক্সে বলে দিবেন, আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসার চেষ্টা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক।